আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি পটল ভাজিটা শেয়ার করব। আসলে আমার কাছে মনে হয় কি ঘুরে ফুরে যে যেরকমই খাবার খাই না কেন, দেশি খাবারের একটা টেস্টই আসলে আলাদা। আর এমন সুন্দর করে ভাজি করে তারপর টেবিলে যদি পরিবেশন করা যায়, তাহলে আমার মনে হয় বাসা থেকে শুরু করে যদি বাসায় গেস্ট থাকে তারাও বেশ আপনার প্রশংসা করবে আর খুব মজা করে এটা খেয়ে নেবে। আমরা কিন্তু অনেক রকমভাবে বাসায় পটলটা ভাজি করি, তবে আমি বলবো এরকম একদিন ভাজি করে দেখবেন, মানে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে, মানে বলার মতো কোনো ভাষা নেই, এতটাই টেস্টি এটা। তো এর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। আপনি পটলটা আপনার ইচ্ছা অনুযায়ী বেশি কম নিতে পারেন। তো চাকুর সাহায্যে পটলের উপরে যে সবুজ আলগা খোসাটা এটা আমি ফেলে দিব, আর শক্ত অংশটা কিন্তু এখানে রেখে দিব। আর উপরে ছোকলাটা ছেলার জন্য আমি মনে করি ছুরি দিয়ে করলে সবচাইতে বেশি ভালো হয়। তো পটলগুলো এভাবে করে আমি কয়েকটা রকমের করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব লবণ, আর কিচ্ছু আমি এখানে দিব না। আর লবণটাও দিয়েছি আমি হাফ চামচের চাইতে একটু কম, ভালো করে তারপর মাখিয়ে নিব, যাতে প্রতিটা পটলের গায়ে যেন হলুদ আর লবণটা লেগে যায়। তারপর একটা প্যানের ভিতরে আমি সরিষার তেল দিয়েছি, অবশ্যই এটা সাদা তেলও করা যাবে। তারপর আমি এখানে এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মেখে রাখা। এখন এভাবে কিন্তু নাড়াচাড়া করা যাবে, তবে যে আস্ত যে পটলগুলো আমার, সে পটলগুলো কিন্তু আমি একটু আলাদা করে আর বাকি যেগুলো ছিল সেগুলো এক সাইড করে নিয়েছি ভাজার সুবিধার্থে। আর অবশ্যই কিন্তু আস্ত পটলগুলো একটু চেপে তারপরে ভাজতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে তারপর এটা ভাজবো, তাহলে ভিতর থেকে পটলটা ভালো সিদ্ধ হয়ে যাবে আর সেটা খেতেও বেশ দারুণ লাগবে। আর যদি হাই হিটে করতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। আর অবশ্যই কিন্তু খুন্তি দিয়ে একটু চেপে চেপে তারপরে এটাকে ভাজতে হবে। আর যখন এটা চেপে চেপে ভাজবো তখন কিন্তু দেখবেন এর যে পার্টগুলো আর কি পাতার শেপ হয়ে যাবে, আর সেটা কিন্তু লুকটা দেখতে আর কি অসাধারণ। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে আমার এটা ভাজি করে নিতে। এখন আমি এটা তুলে তারপর ওই একই প্যানের ভিতরে আমি আরেকটু তেল বাড়িয়ে দিলাম, আর এখানে 2 মুঠ পেঁয়াজ দিয়েছি। এখানে আমি আমার হাতে রেখে 2 মুঠ পেঁয়াজ দিয়েছি। আসলে পেঁয়াজ বেরেস্তাটা যার যেরকম পছন্দ সেই অনুযায়ী দিলেই হয়। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর খুব ভালো করে এটা ভেজে নেব, তবে একেবারে যে পেঁয়াজ বেরেস্তা করব সেরকম না। যখন আমার প্রায় ভাজা হয়ে যাবে তখন কাঁচামরিচটা অ্যাড করব, তাহলে কি হবে কাঁচামরিচের সবুজ আর লাল অংশটা ওরকমই থাকবে, দেখতে ভাল লাগবে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ। তারপর আরেকটু ভালো করে এটা ভেজে নেব। আর পেঁয়াজ এর চেয়ে বেশি আর কি ভাজবো না, যাতে করে পেঁয়াজটা দিয়েও ভাত মাখিয়ে খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম পটলগুলো আমি এখানে দিয়ে দিব। তারপরে খুব আলতো করে পটলগুলোর সাথে পেঁয়াজটা ভাজি করে নিব। মানে এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিব। এখানে বাড়তি করে আমি আদা রসুন বাটাটা দিইনি, কারণ এটা দিতে গেলে তখন এটা তলায় লেগে যেতে পারে হাঁড়িতে। এর জন্য এমনিতে কিন্তু এটা খুবই টেস্টি, খেয়ে দেখবেন একদিন। তো আমি এখানে শুকনো টালায় গুঁড়ো করে নিয়েছি জিরা, তারপর জিরা আমি 1 চামচ এখানে দিয়ে তারপর আলতো করে আবারও একটু মিক্স করে নিয়েছি। তারপরে এখন আমি এটা নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি। দেখতে মানে যেরকম অসাধারণ হয়েছে, জাস্ট খেতে তো আরও মজা হয়েছে। আসলে এরকম একটা ভাজি দেখে আসলে ভাত খাওয়ার কিন্তু ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।